আসসালামু আলাইকুম। নামাজ ইসলামের সকল হুকুমে আহ্বানের মধ্যে সর্বপ্রথম নামাজের ব্যাপারে নির্দেশ এসেছিল। হারিস ইবনে হাজার রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসরা বা মিরাজের পূর্বে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবে কেরামে নামাজ পড়তেন, এই কথা নিশ্চিতভাবে বলা যায়। কিন্তু মতানৈক্যের যে জায়গা তা হলো পাঁচ নামাজ ফরজ হওয়ার আগে অন্য কোনো নামাজ ফরজ হয়েছিল কিনা। কারো কারো মতে পাঁচ নামাজ ফরজ হওয়ার আগে প্রতিদিন সূর্যোদয় ও সূর্য অস্তের আগে একটি বিশেষ নামাজ ফরজ ছিল। অপরদিকে সূর্যোদয় এবং সূর্যাস্তের আগে একটি বিশেষ নামাজ ফরজ ছিল। অপরদিকে হারিস বিন আবু উসামা ইবনে লাহিয়া সূত্রে যায়েদ বিন হারিসা থেকে বর্ণনা করেন, সর্বপ্রথম যখন রাসূলে কারীম কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ওহী নাযিল হলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট আগমন করলেন। সর্বপ্রথম যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল হলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নিকটে আগমন করলেন। তারপর তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উযু শিক্ষা দিলেন। যখন তিনি উযু করে শেষ করলেন, তখন এক কন্দলে পানি দিয়ে লজ্জাস্থান ছিটিয়ে দিলেন। ইবনে মাজাহ থেকে এর কাছাকাছি রিওয়ায়েত পাওয়া যায়। যারা ইবনে আজির এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এ ধরনের বর্ণনা পাওয়া যায়। এর পাশাপাশি ইবনে আব্বাস হাদীসেও পাওয়া যায়। এটা ছিল প্রাথমিক সময়ে অবতীর্ণ ফরজ নামাজের একটি। ইবনে হিসামাদ ইবনে হিসাম বর্ণনা মতে, যখন নামাজের সময় হতো তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কেয়ামে নির্জন পাহাড়ের গুহায় চলে যেতেন এবং সেখানে লোকচক্ষু অন্তরালে লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় করতেন। একদিন আবু তালিব ও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আলী রাদিয়াল্লাহু সাল্লামকে নামাজ আদায় করতে দেখলেন। এরপরে তাদের সঙ্গে এ ব্যাপারে কথা বললেন। যখন তিনি মূল বিষয়টি বুঝতে পারলেন, তখন তাদেরকে একা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। এ সময় মুমিনগণ কেবল এই ইবাদত করতেই আদিষ্ট হয়েছিল, নামাজ ব্যতীত এ সময় তাদের জন্য অন্য কোনো ইবাদত কিংবা বিধিনিষেধের অস্তিত্ব পাওয়া যায় না। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনবরত অবতীর্ণ ওহী তাদের নিকট তাওহীদের বিভিন্ন দিক ও রূপরেখা তুলে ধরছিল, আত্মশুদ্ধির প্রতি তাদেরকে উৎসাহিত করেছিল, মহত্তম ও চরিত্র মাধুর্যের কথা এভাবেই তুলে ধরছিল যেন জান্নাত ও জাহান্নাম তাদের খোলা চোখের সামনে ভেসে উঠছিল। তাদেরকে এমন সুন্দর ও অমূল্য উপদেশমালা দিয়ে যাচ্ছিল, যা তাদের হৃদয়ে বদ্ধ দুয়ারকে খুলে দিত, তাদের প্রাণে সতেজতা আর আত্মার পুষ্টি জাগাতো। তৎকালীন সেই মানব সমাজে তারা বাস করতেন, সেখান থেকে ভিন্ন এক দুনিয়া তাদেরকে ঠেলে দিচ্ছিল। এ ছিল এক নতুন দুনিয়া। ইতিপূর্বে পৃথিবীর কোনো মানুষের কাছে যার কোনো ঠিকানা ছিল না। এভাবেই কেটে গেল 3টি বছর। কিন্তু দাওয়াতের কার্যক্রম তখনও ব্যক্তি সীমানা ছাড়িয়ে যেতে পারেনি। আরবের সভা সমিতি আর হাটবাজার তখনও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতের প্রকাশ্যে তুলে ধরেননি, কিন্তু কুরাইশরা তার কথা জেনে গিয়েছিল। মক্কার প্রতিটি অলিগলিতে আর পথে প্রান্তে ইসলামে আলোচনা ছড়িয়ে পড়েছিল। তারা মানুষের কথাবার্তা আর আলোচনা পর্যালোচনা আলোচ্য বিষয় পরিণত হয়েছিল, কিন্তু কেউ কেউ কখনো কখনো তার চরম বিরোধিতা করেছিল। কোনো কোনো মুমিনের উপর তারা সীমা লঙ্ঘন আর বাড়াবাড়ি করেছিল। এসব কিছুর পরও এ ব্যাপারে তখনও তারা ততটা গুরুত্ব দিচ্ছিল না, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
রাতারাম তখনও তাদের ধর্মের পথে না কোনো দিন বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, আর না কোনো ব্যাপারে কোনো দিন কোনো মতামত কিংবা প্রকাশ করেছিলেন।